করছেন আর কি? আমরা এই সরি আরা ওই এই ঈদগাহ মাঠের কেন্দ্র করে আর সমাজের হতা হই অনর আর সমাজ ভিত্তিক যেহেতু আছি সমাজের হতে প্রায় আর এতে 300 পরিবার 300 পরিবার। আর এতে প্রায় 300 পরিবার এবং সেই তুলনায় অনর মানুষ সমাগমর এবং মসজিদ মুসল্লির ওনারা আইডিয়া করেন না আনুমানিক কতটুকু উঠতে পারে। সুতরাং ইয়ান যে আসলে দীর্ঘ বছর লতি ও যে এভাবে জালিয়াতি করিয়ে যে জাল দলিল তৈরি করিয়ে যে কারণ বুয়ার স্ট্রিংগুলোয়ে ইয়ানোর আরও জোর দাবি জানার এবং ইয়ানোর শাস্তির সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানেন আর এলাকাবাসীর পক্ষ তো এই মানববন্ধনের পক্ষ তো অনারার মাধ্যমে কত বছর লথি তারা দখলের মধ্যে আছে? এতারা বিগত সরকারের আমলত অনর এই প্রায় এই তো 10-12 বছর হতে আস্তে আস্তে ক্রমান্বয়ে ইয়ে দেয় একসাথে নুয়ে কিন্তু দেওয়াল্লান ইয়ান আকান ঈদগাহ মাঠে উপেনলি আসিল এতারা আস্তে আস্তে যেহেতু পিছন ইতার বাড়িঘর আস্তে আস্তে তারা দাফে 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 ইতারা এখন পূর্ণ এবং ফুল ক্যাপচার করে গেলিয়ে এই বিগত সরকারের এই অনর ক্ষমতা বলে যে এই যে ঈদগাহ মাঠটান যদি এলাকাবাসী ফিরে ফেলে ওনারা কি কি উপকার হবে এবং ধর্মীয় কি কি অনুষ্ঠানে এটা সম্পন্ন করতে পারবেন এই যে সর্বপ্রথম যে দলিল সৃজন করি তার শাস্তি দাবি করি। দলিল আর আছে ঈদগাহ বিএসি ঈদগাহ কীভাবে দলিল সৃষ্টি হয় ইন খনিকে জানা নেই কীভাবে করি কারো টাকার বিনিময়ে যে প্রথমে শাস্তি দাবি করি। আর ঈদগাহ মজন 2 ঘন্টা আর রাস্তা হলে কি সরি রাস্তা হলে কি 5 শতক ঈদগাহ মডেলে 2 শতক টোটাল 7 শতক। কীভাবে রেজিস্ট্রি লইয়ে নারা হইনে ভাই সাব রেজিস্ট্রির অফিসে কীভাবে রেজিস্ট্রি দিয়ে আরা নবানি ওই শাস্তি দাবি করি এট ফার্স্ট ও আরো সামাজিকভাবে যেন উদ্যোগ লয় মানে ঈদগাহ ময়দান হইলে সেই থেকে আজ পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করছেন ইয়ান আবার ফিরে ফেবার লাগে 2023 সালেতে আর টিউনো মহোদয় মেয়র মহোদয় জেলা এসিল্যান্ড তারপরে সার্কেল পুলিশ সার্কেলের প্রথমে আর 2023 সালের মধ্যে ধরা আছে কিন্তু এর ফলও আর কালো টাকার বিনিময়ে আর সমাজের মানুষ নিরীহ ন্যায় বেতন ফিরে না। এখন ওরা কিছু এলাকাবাসী এই যে আর এলাকাবাসী আর একখান দাবি প্রথমে শাস্তি দাবি এরপর আর ঈদগাহ ময়দান জিয়ান এসিল ঈদগাহ মাঠ ইয়ান আর ফিরে পেতেছে ইয়ান আর ফিরে পেতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করি এই এখানে আর দাবি আর কিছু না।